প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট একটি দ্বীপ ইস্টার আইল্যান্ড, যেটি চিলের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপের আয়তন প্রায় ১৬৩ বর্গ কিলোমিটার, আর এই দ্বীপে রয়েছে রহস্যময় বিশাল আকারের বেশ কিছু মূর্তি। কিভাবে এই মূর্তিগুলি তৈরি করা হয়েছে তা আজও মানুষের কাছে বিস্ময়কর। ইস্টার দ্বীপে এমন প্রায় ১,০০০টি প্রস্তর মূর্তি রয়েছে, যেগুলি গড়ে প্রায় ১৩ ফুট উঁচু, ওজন প্রায় ১২.৫ টন। আবার কোনো কোনো মূর্তির ওজন ২০ টনেরও বেশি। এই বিশাল আকার পাথরের মূর্তিগুলি কে বা কারা তৈরি করলো তা নিয়ে যুগ যুগ ধরে গবেষণা চলে আসছে। সেখানকার স্থানীয়রা এই মূর্তিগুলিকে মোয়াই বলে ডাকে। একটা সময় এই মূর্তিগুলির স্রষ্টার সন্ধান না মেলায় অনুমান করা হয় হয়তো এই বিশাল আকার মূর্তিগুলি কোনো ভিনগ্রহীরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে কোনো এক সময় পৃথিবীতে এসে তৈরি করে গেছে। বিংশ শতকের গোড়ার দিকে যে একটা খুব চাঞ্চল্যকর একটা তত্ত্ব আসে, যে এরিক ফন ডানিকেন বলেছিলেন যে ওটা মানে এগুলো প্রমাণ করে যে এক সময় মানে বাইরের মানে পৃথিবীর বাইরে থেকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল কিছু এসে তারা মানে তাদের এটা কন্ট্যাক্টের এটা একটা যেন প্রমাণ। মানে এটা রহস্যজনক, কেননা ওরকম পাথর যেখানে যেখানে ওই ময়গুলো পাওয়া যাচ্ছে সেখানে তো ওগুলো তৈরি হয়নি। ওইটার পরেই লোকে ইস্টার আইল্যান্ড সম্বন্ধে এবং ময় সম্বন্ধে খোঁজ নেওয়া শুরু করে। এরিক ফন ডানিকেন চ্যারিয়েটস অফ দ্য গডস বলে একটা মানে বিখ্যাত বই লেখে। সেইখানে বলেন যে যেখানে আসলে অনেক মানুষের ইতিহাসে অনেক জিনিস অজানা রয়েছে, তার একটা বড় সংশেষ মানে উনি বলছিলেন যেটা প্রমাণ করে যে মানে ভিন গ্রহের প্রাণী এসে তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্টের ফলে এই জিনিসগুলো ঘটেছিল, এবং এই ইস্টার দ্বীপপুঞ্জের মূর্তিগুলি ছিল তার একটা দৃষ্টান্ত। কিন্তু সেই তথ্যের অ্যাকচুয়ালি কোনো সমর্থনে কিচ্ছু নেই। ওটা চাঞ্চল্যকর তথ্য ন্যাচারালি যেরকম হয়, যে সেটা নিয়ে বিশাল একটা আলোড়ন পড়েছিল, তাতে অনেক লোক বলেছিল যে হ্যাঁ এইটাই তো একদম মানে অকাট্য প্রমাণ। আরেকটা ধরনের লোক বলেছিল যে ডানিকেন একদম টোটালি সেন্সেশনালাইজ করছে, এর কোনো ইয়ে নেই। এবং আমরা এখন পরিষ্কার মনে করি যে ডানিকেনের ওই তথ্যের কোনো মানে সমর্থনে কোনো প্রমাণ নেই। ওটা নিতান্তই স্পেকুলেশন, কোনো অন্য কিছু নেই। তাহলে ভিন গ্রহের প্রাণী হবে, অন্য কেউ বলতেই পারে অন্য গ্রহ কিছু নেই, তাহলে ভগবানই বানিয়েছেন। তবে প্রত্নতাত্ত্বিকদের গবেষণার জেরে ধাপে ধাপে বেরিয়ে এসেছে একাধিক তথ্য। প্রথম যে প্রচলিত ধারণা ছিল যে ভিনগ্রহীরা হয়তো এই মূর্তিগুলি খোদাই করেছিল, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে পরবর্তীকালে। গোটা গোটা পাথর খোদাই করে প্রকাণ্ড মুখের মূর্তি তৈরি করা হয়েছিল, এবং সেগুলো কে তৈরি করেছিল যা নিয়ে প্রতিনিয়ত কিন্তু গবেষণা চালিয়ে গেছেন প্রত্নতাত্ত্বিকরা, এবং তাদের গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে হয়তো ১৩০০ থেকে ১৭০০ সালে তৈরি এই মূর্তিগুলির স্রষ্টা রাপা নুই জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর উদ্যোগেই হয়তো এই বিশাল আকার মূর্তিগুলি তৈরি হয়েছে। পরবর্তীকালে যে জিনিসটা হয়, পলিনেশিয়ার ওখানে প্রত্নতাত্ত্বিকরা কাজ করে যে জিনিসটা বোঝেন যেটা মোস্ট লাইকলি, মানে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না, যে সব থেকে বেশি লাইকলিহুড তখন হচ্ছিল যে ওই মানে যে ক্ল্যান ওখানে থাকে, রাপানুই বলে একটি গোষ্ঠী, সম্ভবত নামটা আমি ঠিকই বলছি, রাপানুই, এরা একটা মানে এদের ওই মানে প্রত্যেকটা জনগোষ্ঠী প্রথমে তাদের পূর্বপুরুষের উপাসনা করে ইয়ে হয়েছিল। এখন কিভাবে একটা তত্ত্ব আসে যে এটা পূর্বপুরুষদের যারা যারা পরলোকগত তাদের মূর্তি করে তাদেরই যেন একদম অধিষ্ঠিত দেবতা হিসেবে পুজো করার জন্য মূর্তিটা হয়েছিল। এখন সমস্যা হচ্ছে যে যে উপজাতি এই পাথরের মূর্তিগুলো তৈরি করেছিল এদের কোনো লিখিত ইতিহাস নেই। মানে এটা হচ্ছে প্রি হিস্টোরিক স্টেজ অফ সিভিলাইজেশন। যারা নিজেদের সম্বন্ধে লেখে তাদের পক্ষে তাদের কাছ থেকে জানাটা সহজ হয়। তো এইটা পরবর্তীকালে পলিনেশিয়ার যে মানে ওই ওরাল হিস্ট্রি যেটা বলে, মুখে যে ইতিহাস চলে আসছে,
সেইটার সূত্রে আমরা জানতে পারি, এবং পরে প্রত্নতাত্ত্বিকভাবেও এটাকে করা হয় যে ওই দ্বীপপুঞ্জেই এই পাথরটা পাওয়া যেত। কিন্তু যেটা বিস্ময়ের বিষয় হচ্ছে যে ওই পাথরের অত ভারী মূর্তিগুলো একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে নিয়ে গেল কি করে? ওখানে তো ভেলা বানানোর জন্য কাঠও নেই। তারপরে আরেকটা তত্ত্ব আসে যে ওখানে আগে গাছপালা ছিল, সেগুলোকে ওই কেটে, জঙ্গল কেটে সাফ করার মতন সমস্ত ব্যাপার হয়েছিল। তো রাফলি স্পিকিং এই রাপানুই গোষ্ঠী এবং তাদের মূর্তি নিয়ে এইটুকুই বলা যায়, যেটা মানে প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক দিক থেকে তথ্য প্রমাণ সমেত। তবে এবার প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় উঠে এলো আসল সত্য। কয়েক শতাব্দী আগে প্রাচীনকালে কিভাবে এই মূর্তিগুলি তৈরি হয়েছে তা নিয়েও দীর্ঘ সময় ধরে মানুষের মধ্যে আগ্রহ কম ছিল না। এই ভাস্কর্যগুলির নেপথ্যে রয়েছেন কারা? রাপা নুই জনগোষ্ঠী কি নিজেরাই এই বিশাল আকার মূর্তিগুলি তৈরি করেছিলেন, নাকি তার সঙ্গে আরও কোনো জনগোষ্ঠী যুক্ত ছিল? প্রত্নতাত্ত্বিকেরা যে প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন, সেই গবেষণায় সামনে এলো নতুন তথ্য। প্রসঙ্গত, রাপা নুই জনগোষ্ঠী কবে থেকে ইস্টার দ্বীপে বাস করছে তা এখনও কিন্তু স্পষ্ট নয় প্রত্নতাত্ত্বিকদের কাছে। তবে ভূতাত্ত্বিকদের অনুমান 300 থেকে 1200 সালের মধ্যে ইস্টার দ্বীপে হয়তো বসতি গড়ে তুলেছিল এই রাপা নুই গোষ্ঠী। বর্তমানেও ইস্টার দ্বীপে এই জনগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে। চিলের 2017 সালে জনগণনা অনুসারে ইস্টার দ্বীপের 45% বাসিন্দাই কিন্তু এই গোষ্ঠীর, অর্থাৎ রাপা নুই গোষ্ঠীর। সেই গোষ্ঠীর পূর্বপুরুষরা এই প্রকাণ্ড প্রস্তর বা পাথরের মূর্তিগুলি তৈরি করেছিলেন এককালে বলে ধরা হয়। তবে তারা কি একাই করেছিলেন, নাকি তারা সঙ্গে অন্য কোনো জনগোষ্ঠীও যুক্ত ছিলেন এই মূর্তি তৈরির কাজে? সেই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা। প্রত্নতাত্ত্বিকরা রাপা নুই গোষ্ঠী এবং মোয়াই এই মূর্তিগুলি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন। এতদিনের প্রচলিত ধারণা অনুসারে রাপা নুই গোষ্ঠী নাকি মিলিত উদ্যোগে সংগঠিতভাবে মোয়াই মূর্তিগুলি তৈরি করেছিল। তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা যায় এগুলি মোটেই রাপা নুই গোষ্ঠীর মিলিত উদ্যোগে তৈরি হয়নি। গবেষণায় উঠে এসেছে রাপা নুই গোষ্ঠী অতীতে বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত ছিল। ওই ছোট ছোট গোষ্ঠীগুলি নাকি আলাদাভাবে এই মূর্তিগুলি তৈরি করেছিল। নিউ ইয়র্কের এক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কার্ল লিপোর নেতৃত্বে গঠিত একটি দলের গবেষণায় এমনই তথ্য উঠে এলো। অধ্যাপক কার্ল লিপোর নেতৃত্বে গঠিত দলটি বেশ কয়েক বছর ধরে ইস্টার দ্বীপে অবস্থিত এই মূর্তিগুলি নিয়ে গবেষণা শুরু করেন। এই গবেষণা করার সময় লিপোর দল এই দ্বীপের বিভিন্ন প্রান্তে ড্রোন উড়িয়ে ইস্টার দ্বীপের প্রায় 11,000 ছবি সংগ্রহ করে। আর সেই ছবিগুলিতেই ধরা পড়েছে আসল সত্য। ছবিতে দেখা যাচ্ছে যে ইস্টার দ্বীপের বিভিন্ন প্রান্তে রয়েছে অসমাপ্ত মোয়াইয়ের প্রচুর ছবি, যা ছবিগুলিতে একটি অসামঞ্জস্য রূপ ফুটিয়ে তুলেছে। মূর্তিগুলির মধ্যে কাজের অমিলও লক্ষ্য করা গেছে। প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কার্ল লিপোর নেতৃত্বে গঠিত দলের গবেষণাটি +1 জার্নালে প্রকাশিত হয়েছে। তবে এই মূর্তিগুলি নিয়ে কিন্তু এখনও বিস্ময় কাটেনি। এই নিয়ে চলছে এখনও গবেষণা। ভবিষ্যতে হয়তো এই মূর্তিগুলিকে কেন্দ্র করে আরও তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মত প্রত্নতাত্ত্বিকদের।